গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 24শে আগস্ট, 21 তারিখ সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসার পর আর তারপরে ভিডিও করা হয়নি সেভাবে, কারণ এই দেখালামই সেদিন যে সব চারিদিকে অগোছালো হয়ে রয়েছে যে ঘরগুলো। তো এই দুদিন ধরে তো শরীর তো খারাপ ছিলই, তার মধ্যেই দুদিন ধরে একটু সব ঘরগুলো গোছানো, জামা কাপড় বা বাকি সব কিছু গোছাতেই সময় লেগে গেল। আজকে 24 তারিখ, মানে সানডে। তো এখন সকালে উঠে এই বোতলগুলো সব নোংরা হয়েছিল, মগে করে জল নিয়ে খাওয়া দাওয়া চলছিল। এখন এই বোতলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, এবার এতেই জল ভরা হবে। তনু আমাকে বললাম সকাল থেকে টুপি পরে ঘুরছি কেন? আমার কানে ব্যথা করিতেছে, আমি কি করিব? শুনতেই পেলে তিশার কানে ব্যথা করছে। আজকে ভোরের দিকে উঠে এসে বলল যে মা, আমার কানে প্রচণ্ড ব্যথা করছে। তারপরে উঠে আসলাম, এসে একটু তাওয়া গরম করে কানটা হালকা করে সেঁক দিলাম। একটু টাপ দিতে একটু বললো একটু কম আরাম লেগেছে। তো তারপরেও একটু টুপি পরিয়ে ওকে বসিয়ে রেখেছি যে টুপিটা পরেই থাক, হাওয়ার লাগলে ঠান্ডা লেগে যাবে আবারও। তো সেভাবেই ও আছে। এখন আমি যেহেতু ব্রেকফাস্ট করতে হবে, সব বাসন টাসনও সকালবেলা ধোয়া হয়ে গেছে, ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ওইখানে দিব্যেন্দু, আমি আলু সেদ্ধ করে রেখেছি কুকারে, দিব্যেন্দু মুড়ি খাওয়ার জন্য বের করছে। আর ফিরে আসার পর থেকে আমি এখন এই জলগুলো ফুটিয়ে রাখছি, খাবার জলটা শুধু, কারণ আমারও পেটটা একটু খারাপ করেছিল আর ওদেরও তো শরীরটা খারাপ ছিল, সেই জন্য জলটা ফুটিয়ে খাওয়ার চেষ্টা করছি। কাল দুপুরেই জলগুলো ফুটিয়ে রেখেছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য জল ফুটিয়ে রেখেছি। সেই ফোটানো জলগুলোকেই তিনাকে বললাম যে বোতলগুলোর মধ্যে একটু ঢেলে রাখ, সেটাই ও এখন করছে। আর এইদিকে আর একজনের অবস্থা দেখো। ও বাবা, ওরে বাবা গো, ও বাবা। মাঝে মধ্যেই বোধহয় কানটা ব্যথা হয়ে উঠছে, তখনই এরকম শুরু করছে মা গো বাবা গো বলে চিৎকার। তাই দিব্যেন্দুকে বললাম, যাও একবার কোনো ওষুধ দোকান থেকে গিয়ে ওর জন্য একটু ওষুধ এনে দাও কানে ব্যথার জন্য। আজ নেক্সট ডে, মানে 25 তারিখ। কালকে সকালের পর আর ভিডিও করা হয়নি। ওই যে বললাম দিব্যেন্দুকে ওষুধ আনতে বলছি, সেই ওষুধ আনার পরে ওষুধ খাওয়ার কিছুক্ষণ পর থেকে আবার পেটে ব্যথা শুরু হলো তিশার। অসহ্য যন্ত্রণা শুরু হলো ওর পেটে। তো আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। ও যেহেতু 1 সপ্তাহ ধরে জ্বর, মানে 1 সপ্তাহ আগে ওর যেহেতু জ্বর এসেছিল, সে তখন থেকেই তো খেতেও পাচ্ছিল না। আর যেহেতু কিছু খেতে পাচ্ছে না, তাই পটিও হচ্ছে না, সেই কারণে পেটটা একটু অল্প অল্প ব্যথায় আগে থেকেই করছিল। খাচ্ছে, তখন বারবার বলছিলাম একটু খাওয়ার চেষ্টা কর, না হলে পটি হবে না। তো যেহেতু ওর পটি হচ্ছে না, সেই এতেও খেতে ইচ্ছেও করছিল না। আমি তারপরে একটুখানি হিং দিয়ে পেটের মধ্যে একটু হিং জল দিয়ে ঘষার চেষ্টা করছিলাম, যে একটু হিং দিয়ে জল দিয়ে ঘষে দিলে যদি পেটটা ব্যথাটা কমে। তো সেটা করার পরেতেই ও দেখলাম বাথরুমে গেল। কিছুক্ষণ পরে আবার একটুখানি বমি করলো, 2-3 বার পটিও করলো। তারপরে যাই হোক পেটে ব্যথাটা কমে গেছিলো দুপুরে ভাত খাওয়ার পর থেকে। তারপর আর ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব, যা যন্ত্রণা হচ্ছে। যাই হোক দুপুরে ভাত খাওয়ার পর পেটে যন্ত্রণাটা যেহেতু কমে গেছিলো, তাই জন্য আর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি। আজ সকালে সেরকম ভাবে মানে তারপর থেকে আর ব্যথা হয়নি। তো ওই জন্য আজকে আমি ওদের টিফিনেতে দেবো, দুজনেই স্কুলে যাবে, কারণ 15 দিনের মতো তো স্কুল বন্ধ হয়ে গেছে, তাই জন্য আজ থেকে স্কুলে যাবে। তাই কি দেবো এবার, যেহেতু তিশার পেটটা খারাপ ছিল, কালকে পটিও হয়েছে, বমিও হয়েছে, তাই সেরকম কিছু তো দিতে পারবো না, দোকান থেকে কিনে খাবারও দিতে পারবো না। আর ঘরের বানানো খাবার মানে রুটি তরকারি, তাই বোঁদে কিনে নিয়ে এসেছিলাম। তো ভাবলাম একটু বোঁদে আর মুড়ি দিয়ে দিই, তাহলে মুড়িটা জল ভিজিয়ে খেতে পারবে। সেই জন্য এখানে যে টিফিন বক্সে ওদের মুড়ি দিচ্ছি। ওরা স্নান টান করে চলে এসেছে, দুজনে রেডি হচ্ছে। আগে টিফিনটা রেডি করে দিই, তারপর ওদের খাবার দেবো। মুড়ি তো দিয়ে দিয়েছি টিফিনের মধ্যে, কিন্তু এই টিফিন বক্সগুলো দুটো লেয়ার, একটাই তরকারি বা অন্য কিছু দেওয়ার জন্য, আর একটা কিছু মেন খাবার দেওয়ার জন্য। তো সেই জন্য ঢাকাটা কিছুতেই আটকানো যাচ্ছিল না, সেই জন্য একটু করে মুড়ি কমিয়ে নিলাম। এরপরে ওই যে কামারপুকুর থেকে যে বোঁদে নিয়ে এসেছিলাম সাদা সাদা, ওই বোঁদেগুলোই দিয়ে দিয়েছি। চলো এরপর জলটা ওদের ভরে দিয়েছি, এগুলো একটা সাইডে রেখে দিই, ওরা পরে ব্যাগে ভরে নেবে। এরপর চলো ওদের খাবারটা দিয়ে দিই। এখানে এই যে তিনাকে দিয়েছি আলু করলা সেদ্ধ, চিংড়া ভাজা, আর হচ্ছে সয়াবিন আলু পটলের তরকারি করেছিলাম সেটা। যদিও সয়াবিনের তরকারিটা এখনো ওর থালায় দিইনি। চলো তিশার খাবারটা আগে বেড়ে দিই। ওকে এই যে ভাত দিলাম, এরপর একটু নুন আর হচ্ছে লেবু দিয়ে দেবো। আর সঙ্গে একটু আলু সেদ্ধ মেখে রেখেছি, ওই যে পাশি বাটিতে দিয়ে দিয়েছি। জলটা পুরোটা খেতে হবে। নিয়ে নাও তোমার ভাত।
ওকে খাবারটা দিয়ে দিই। গরম নাটক করে কত রকম ভাবে, ভাবা যায়? জল জল অনেক বেশি ভাত দিয়েছো, কমাও না। চুপচাপ ভাতটা খাবে, একটু কমাও না। বললাম যে। এখন তোই কমাও না, কোনো এক মুঠো দু মুঠো কিচ্ছু ভাতটায় জল দেওয়া হয়ে গেছে, তুমি আগে দেখোনি কেন? हमको क्या पता था इतना पानी दोगी। কে দিয়েছে পানি? अभी वाला भात दोगी। তো কালকে যা দিয়েছি আজকেও তাই ভাত দিয়েছি, কালকেরটা কম ছিল আজকেরটা কি করে বেশি হয়ে যায়? तो कमाबो তিসা, माँ পটল দিয়ে দেবো। বদলে লাগি হবে। তখন পটল দিয়ে খাবি। কালকে ভাতটা কম ছিল। আমি ভাত দিয়েছি কালকে, আজকে আমি জানি না, ও জানে বেশি। আমি তো খেয়েছি। আর আমি তো দিয়েছি ভাতটা, চুপচাপ খা, নয়তো টিফিন আবার ভরে দেবো, বুঝবি ঠালা। জোর করে খেতে বলা হচ্ছে বলে সেই জন্য আবার আমাকে শোনানোও হয়। আমি এখন খেতে চাইছি না তখনও আমাকে বকছে, আবার যখন খেতে চাই তখনও বলে কেন এইসব ভুলভাল খাবার খাচ্ছিস। এটা কি বসা হয়েছে তিসা? ঠিকঠাকভাবে ঘুরে বসো, বসে খাও। আমার কাটটা আছে না। তো স্কার্টটা আছে তো কি হয়েছে? সোজা হয়ে বসতে গেলে যদি স্কার্টটা মোড়ামুড়ি হয়ে যায়, তাই জন্য ওভাবে বেঁকে বসে আছে। সে যাই হোক, এখানে আবার আমি জলও ফোটাতে দিয়েছি, যেটা আবার ঠান্ডা হতে তো সময় লাগবে। আমাদের শরীর খারাপ শুরু হয়েছিল মা বাবা ভাইয়ের কাছে চলে যাওয়ার পরেতে, মানে কিছুদিন পরেই তো। তারপরে তো আমাদের কাছে আসতে পারেনি, আবার নাতনির কালকে পেটের ব্যথাও হচ্ছিল, সেই জন্য আজকে বাবা মা ফিরবে তো একবার আমাদের এদিক থেকে ঘুরেই যাবে, মানে নাতনিদের সাথে দেখা করবে বলে। আগের দিন তিসা দিনে স্কুলে চলে যাওয়ার পরে তার কিছুক্ষণ পরে, ঘন্টাখানেক পরে মা বাবা এসেছিল, তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। কালকে তো মানে আগের দিন থেকে কালকে পর্যন্ত মা বাবার সাথে গল্প করতে করতে কেটে গেছিলো। মা বাবা কালকে বেরিয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে, ওই 12টা 12:30 নাগাদ। তো তারপরে আর যেহেতু মা বাবা অনেকদিন বাড়িতে ছিল না, তাই জন্য বললাম যে গিয়ে ঘর পরিষ্কার করবে নাকি রান্না বান্না করবে সকালে, তো খেয়ে দিয়ে দুপুরে যাবে, তো তারপরে গিয়ে তোমরা ঘরটা পরিষ্কার করতে পারবে, রান্না করার ঝামেলাটা থাকবে না, একবার রাত্রিতে তারপর ডিনার বানাবে। তো সেই জন্যই সেভাবেই গেছিলো মা বাবা দুপুরে খাওয়া দাওয়া করে। কালকে আর তারপর সেরকম ভিডিও করা হয়নি। আজকে 27 তারিখ, এখন বাজছে 7টা। এই যে আমাদের ফ্ল্যাটেরই একটা বাচ্চা স্কুলে বেরোবে বলে রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে। আর এখানে গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, তো ভাবছি এগুলো কেটে দেবো। এই যে দেখো দিব্যেন্দু এখানে ঘুমাচ্ছে, আর তিসা তিনাদের আজকে পড়াতে আসবে না, তাই জন্য ওরাও ঘুমাচ্ছে। তো ওদের আলমারিটা এরকম অগোছালো হয়ে আছে, তাই ভাবছি একটু গুছিয়ে নেব। দেখো কি অবস্থা হয়ে রয়েছে। ওই যখন যেটা দরকার পড়েছে তো এটা বের করেছি, আবার মানে কাঁচা হয়ে যাওয়ার পরে ফোল্ড করে এভাবে ওপর করে রেখে দিয়েছি, আবার ওদের যখন যেটা দরকার পড়েছে তখন টেনে নিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এই যে দেখো গুছিয়ে নিয়েছি, মোটামুটি খুব ভালো করে গোছানো হয়নি, তাও যতটুকু গোছাতে পেরেছি সেরকমভাবেই গুছিয়ে রেখেছি। চলো, সকাল সকাল তো আলমারি নিয়ে বসে গেছি, গোছানো হয়েও গেছে, 8টা বাজে। এরপর চলো রান্না বান্না বসাই, দিব্যেন্দুরও অফিস আছে, আবার তিসা তিনটা স্কুল আছে। এখন বাজে ওই 12টা বাজতে 10-15 আর কি, মানে 11:15 বাজছে। আমার সব কাজ হয়ে গেছে, সবাই বাড়ি মানে যে যার গন্তব্যস্থলে চলেও গেছে। তিসা তিনা চলে গেছে ওদের স্কুলে, আর দিব্যেন্দু চলে গেছে তো অফিসে। আমিও পুজো টুজো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। এখন চলো এবার খেয়ে নিই। আর এদিকে সব কাজ কমপ্লিট হয়নি, কিছু কাজ কমপ্লিট বাকি আছে। এই যে তিসা তিনাকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, পাস্তা বানিয়ে দিয়েছিলাম, তার কিছুটা রয়ে গেছে। এই গ্যাস পরিষ্কার করতে হবে, এই কড়াইটা ধুতে হবে, এখানে সিঙ্কেও কিছু বাসন রয়েছে, এগুলো ধুতে হবে। তার আগে চলো আমি লাঞ্চ করে নিই। আর আজকে লাঞ্চে বানিয়েছিলাম ভাত আর এই আলু সেদ্ধ, আর বানিয়েছি ইলিশ মাছ ভাপা। একটু ঝোল বেশি রেখেছি, কারণ আমার এই ঝোলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে বেশ ভালো লাগে আর কি, তাই জন্য রেখে দিয়েছি। চলো, এটা ওরা খেয়ে চলে গেছে, আর কালকে একটু করলা ভাজা রয়েছে, এটাও খেয়ে নেবো। এখানে তিসা তো মাছের ডিমটা খেয়ে যায়নি, রেখে গেছে, ওটাও নিয়ে নেবো। চলো তাহলে আমি খেয়ে নিই। ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।